এমন দিনকাল পড়ে গিয়েছে ভাই, বর্তমান ছেলেমেয়েকে সামলিয়ে রাখা খুব কষ্ট হচ্ছে। দেখেন, শালি এসেছে বোনজামার বাড়িতে, অথচ সে তার বোনজামাইকে এমনভাবে এসে জড়িয়ে ধরল, তার বোনজামাই অবাক। "কি ব্যাপার? তুই আমাকে যেভাবে জড়িয়ে ধরেছিস এটা যদি তোর বোন দেখে, তাহলে তোর বোন কি ভাববে?" এখন দেখেন শালি কি বলতেছে, "দুলাভাই, আপাই কিছুই ভাববে না, কারণ আপা ব্যস্ত মার্কেটে যাওয়ার জন্য।" আর এইদিকে দেখেন কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে। এই শালী ছোট হলে কি হবে? সে কিন্তু একদম পেকে তালতলা চলে গিয়েছে। এখন সে তার দুলাভাইকে সঙ্গ দিচ্ছে। আর কথায় আছে ভাই সঙ্গদোষে লোহা ভাসে। কারণ দুলাভাই আপনারা তো বুঝতেই পারছেন, সব দুলাভাই তো এক না। সব দুলাভাই কিন্তু শালীকে ছোট বোনের চোখে দেখে না। কিছু, কিছু দুলাভাই আছে শালীকে হায়নার চোখেও দেখে। আর এখানে যখন দেখা যাচ্ছে শালী সুযোগ করে দিচ্ছে, এই সুযোগ তো দুলাভাই কোনোভাবে মিস করবে না। দেখেন, শালী একদম যখন দুলাভাইকে নিয়ে বেডে যাবে, এই মুহূর্তে তার বোন ডাক দেয়। এই সুযোগ কিন্তু মিস হয়ে গেল। কিন্তু মিস হলে কি হবে? একটু পরে দেখেন আসল কাহিনী শুরু হয়ে যাবে। এই যে আপু তার স্বামীকে এত বিশ্বাস করে, এত সুন্দর সাজানো গোছানো সংসার, ১ সেকেন্ডের ভিতরে সবকিছু তছনছ হয়ে যাবে তার আপন ছোট বোনের কারণে। দেখেন, সে এসে বলতেছে যে, "আপু, দুলাভাইকে আমি বলতেছি দুলাভাই রেডি হচ্ছে। আর তোমার কথা বলেছি যে আপুও রেডি হচ্ছে।" এখন দেখেন সে বলতেছে, "ঠিক আছে, তোর দুলাভাইকে তাড়াতাড়ি বল রেডি হতে। কারণ আমরা যদি বেশি দেরি করে যাই তাহলে মার্কেটে জ্যাম পড়ে যাবে।" এখন দেখেন শালি কি করবে? আবার আসতেছে। কারণ শালি তো আর দুলাভাইকে ওই কথা বলার জন্য আসতেছে না যে মার্কেটে জ্যাম পড়েছে। সে আসতেছে মূলত তার উদ্দেশ্য হাসিল করার জন্য। ভাই এইজন্য বলি, যারা রানিং স্টুডেন্ট আছে, বাবা-মাদের একটু হলেও খোঁজ রাখবেন যে আপনাদের সন্তানেরা কি আসলে যাদের সাথে মিশতেছে তারা আদৌ সবাই ভালো কিনা? বা আপনার সন্তান যখন বাড়ির থেকে বের হচ্ছে একটু হলেও আপনারা মাস্টারের সাথে যোগাযোগ করুন যে আসলে আপনার সন্তানটা স্কুলে গিয়েছে কিনা। দেখেন, এই যে মেয়েটাকে দেখতেছেন তার কি বা বয়স হয়েছে। অথচ দেখেন সে এসে সঙ্গ দিচ্ছে তার বড় বোনের হাসব্যান্ডের সাথে। এইজন্য বলি ভাই, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে সতর্ক হবে। অনেক বাবা-মাও সতর্ক হবে যে তার মেয়েকে তার জামাইর বাড়ি অর্থাৎ দেখা যাচ্ছে বড় বোনের কাছে ছোট বোনকে পাঠিয়ে দেওয়ার আগে যেন ১০ বার ভাবে। কারণ অনেক সময় দুলাভাই থাকে বা দুলাভাইয়ের ভাইরা থাকে যাদেরকে আমরা সম্পর্কে বলি বিয়াই। এই জিনিসগুলো কিন্তু ভাই অনেক ধরনের আকার ধারণ করে। আমাদের চারপাশে কিন্তু সবাই ভালো না। ভালোর ভিতরে কিন্তু অনেক খারাপ আছে। এইজন্য বলি ভাই, প্লিজ আপনারা অবশ্যই সতর্ক হবেন। আর যারা ভালো, ভালো দুলাভাই, ভালো বিয়াই, ভালো শ্বশুর তাদেরকে আমি সবসময় সেলুট জানাই। সবসময় যেন উনারা ভালো থাকে। আর এই ভালোকে ছাপিয়ে যারা এই ধরনের অনৈতিক কাজ, খারাপ কাজে জড়িয়ে যায় তাদেরকে সতর্ক করার জন্য আপনারা প্লিজ, প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেক অভিভাবক বুঝতে পারবে যে না আসলে আমাদের মেয়েদেরকে এভাবে পাঠানো ঠিক হবে না। এখন দেখেন শালী এবং দুলাভাই যখন ব্যস্ত, এর মধ্যেই দেখেন দরজা লাগিয়ে দিতে ভুলে গিয়েছে এবং দেখেন তার ওয়াইফ এসে হাজির। এখন ওয়াইফ বলতেছে, "আমি জানতাম এমন কিছু একটা করবে।" কারণ ইদানিং আমার এই বাড়িতে আসার পর থেকে আমার ছোট বোনের মানে তার চলাফেরা আমার একটু সন্দেহ লাগতেছে। আর এখন এই যে স্বামীকে বলতেছে, "শোনো, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে আমার বোনের সাথে তুমি এই ধরনের কাজ করবা। ছিহ! আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে এরকম একটা অমানুষের সাথে আমি এতদিন একই ছাদের নিচে ঘর করেছি।" ভাই প্লিজ এইরকম দৃশ্য দেখার আগে বা আপনাদের এরকম সাজানো গোছানো সংসারটা ভাঙার আগে প্লিজ ভিডিওটা একটু শেয়ার দিবেন। শিক্ষামূলক ভিডিও। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে না, আমরা এই ধরনের কাজ কখনো করব না। শালীকে সবসময় ছোট বোনের চোখে দেখবো। আর শালীরা যেন দুলাভাইকে সবসময় বড় ভাইয়ের চোখে দেখে। তাহলে আমাদের সমাজের এই ধরনের ঘটনা ঘটবে না। এইজন্য আমি আবারও অনুরোধ করতেছি প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।